বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরীফবাড়ি পৌরসভা দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি আমাদের অত্যন্ত আপন মানুষ, মুরব্বী, একজন সৎ ভদ্রলোক মানুষ, শরীফবাড়ি পৌরসভার আহ্বায়ক ফরিদ ভাই, উপস্থিত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক, পিরোজপুর জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক, প্রাণপ্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা, ঢাকার রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে অদ্যবধি যে কয়েকটি আন্দোলনে আমরা মোকাবেলা করেছি, সেই রণ আন্দোলনের নেতা আমাদের কাজী রণজুল ইসলাম টিপুরা। উপস্থিত পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী সফল আহ্বায়ক, আমাদের সকলের প্রাণ প্রিয় মানুষ, পিরোজপুর জেলা বিএনপি সকলের অভিভাবক, 17 বছর রাজপথের সংগ্রামী যোদ্ধা জননেতা জনাব আলমগীর হোসেন। উপস্থিত পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য, আমার সত্য নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আবুল কালাম আকন। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সদস্য, বরিশাল বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জনাব এলিজা জামান। উপস্থিত পিরোজপুর জেলা বিএনপি সংগ্রামী সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত পিরোজপুর জেলা বিএনপি সংগ্রামী সদস্য, সাবেক জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত। পিরোজপুর পৌরসভার নবনির্বাচিত সাধারণ সম্পাদক, জেলা বিএনপি সংগ্রামী সদস্য, 17 বছর রাজপথের সাথে থাকা একসাথে যোদ্ধা জনাব সরোজ হাওলাদার সহ আমার প্রাণের সংগঠন সকল অঙ্গদলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখা সংগ্রামী সভাপতি, বারবার কারা নির্যাতিত নেতা জনাব সালাউদ্দিন কুমার। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, বহুবার কারা নির্যাতিত নেতা, বহুবার রাজপথের নির্যাতিত নেতা, যিনি 17 বছরে তার মা বাবা দাফন দিতে পারে না, সেই সংগ্রামী যুব নেতা জনাব ইমদাদুল হক মাসুদ। উপস্থিত পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, রাজপথের সংগ্রামী যোদ্ধা জনাব মনিরুজ্জামান মনি, সদস্য সচিব রাজপথের যোদ্ধা তৌহিদুল করিম। উপস্থিত
জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু সহ পিরিজপুর থেকে আগত আমাদের সফর সঙ্গী যুবদল, ছাত্র দলের, মহিলা দলের এবং যারা রাজপথে 17 বছর যুদ্ধ করেছে, রক্ত দিয়ে জেল খেলতে, সেই সকল স্বরূপকাঠী পৌরসভার নেতৃবৃন্দ আমার পক্ষ থেকে, পিরিজপুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা আমার, বক্তব্য দেওয়ার সময় নাই, মাত্র 3টি কথা বলবো। প্রথম কথা, আমাদের নেতা জনতা জনাব তারেক রহমান তার 17 বছরের আন্দোলন, এত সারা মানুষের ভোটের অধিকার আদায় করতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, এত সারা মানুষের ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। তার প্রথম ধাপ হল আজকের এই সরকারি পৌরসভায় গণতান্ত্রিকভাবে সরকারি পৌরসভার নেতৃবৃন্দদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হল। তাই জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা 17 বছর রাজপথে যুদ্ধ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, জেল কেটেছে, নিজের অর্থ ব্যয় করে কর্মীদের পাশে দাঁড়িয়েছে, এই সকল ত্যাগী নেতৃবৃন্দকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবে। তা না হলে ওই সকল ত্যাগী নেতৃবৃন্দকে সাথে আমাদের দলের সাথে বেইমানি করা হবে। দল করি, দলের জন্য দলকে পিছনে যারা পরিশ্রম দিয়েছে, দলকে যারা ভালোবেসেছে, তাদেরই নেতা হওয়া উচিত। বন্ধুরা আমার, আমি কাজী ঐনুজ্জামান লাবলু আপনাদের এই পৌরসভা সম্মেলন অন্তত দুবার পিছিয়েছি, হয়তো আপনারা অসন্তুষ্ট হয়েছেন। তার কারণ আমার আহ্বায়ক, আমার সত্য জনাব আলমগীর হোসেন আমাকে বলেছিলেন, দেখো যারা ত্যাগী সবাইকে নিয়ে, সবাইকে বসে একটি সুন্দর কমিটি দেওয়া যায় কিনা। বারবার চেষ্টা করেছি, অনেক কেন্দ্রের সাথে অনেক খারাপ আচরণ করেছি, আমার জন্য করে যায়, কারোর সাথে আমার শত্রুতা নয়, শুধু দলকে ভালোবাসি বিদায় আপনাদের অনেকের সাথে আমি অনেক অন্যায় ভাবে আমি আপনাদের মন্দ করেছি, সেজন্য আমি আপনাদের কাছে আজকে ক্ষমা চিনছি। তার কারণ অনেক চেষ্টা করেও আমরা সেই জায়গায় যেতে পারি না। অতএব আজকে কাউন্সিলর ভাইদের কাছে আমার জোর অনুরোধ, আল্লাহ দিচ্ছে এতদিন যারা আপনাদের হাত পা ধরেছে, আপনাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে, সব ভুলে যান। ভুলে গিয়ে যারা ত্যাগী নেতৃত্ব, যারা দলের জন্য ত্যাগ করেছেন, যারা এই দলকে বুকে আগিয়ে রেখে আজকে 17 বছর রাজপথে যুদ্ধ করেছেন, সেই সকল নেতাদের আপনারা অবশ্যই নির্বাচিত করবেন। ভাই করবেন না, করবেন? ত্যাগী নেতাদের ভোট দেবেন, ত্যাগী নেতাদের যদি ভোট দেবেন, আপনারা আমাদের কাছে থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া আমাদের নেতা 17 বছর দিন পরিশ্রম করে যিনি এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য এদেশের মানুষের গণতন্ত্র ভারত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি এখনো ওই বিদেশে বসে 24 ঘন্টা আমাদের সাথে থেকে নির্দেশ প্রদান করেন। সেই নেতা হৃদয়ের স্পন্দন বাংলাদেশের মানুষের নামের মণি জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে